এই সংসারটা হলো মায়ার বাঁধন। আর এই মায়ার বাঁধনে এতটাই আবদ্ধ হয়ে গেছি, আজ ফেলে দেওয়া জিনিসগুলো মনে হয় বড্ড দামি। তাদেরকে গুছিয়ে যত্ন করে রাখতে পারলে আরও কাজে আসবে। তো পরিবারের বউ তো, তাই বাসি ভাতও আজ নিজের কাছে অমৃত বলে মনে হয়। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নতুন দিনে আরও একটা নতুন সকালে বকবক করতে চলে এলাম আমি অনু আপনাদের কাছে। দিনটা তো শুরু সেই কাজকর্ম দিয়েই, চা খাওয়া হয়ে গেছে। আর যেটা বলছিলাম, সত্যি এই সংসারটা হলো মায়ার বাঁধন। এই যে 24 ঘন্টা ননস্টপ এত পরিশ্রম, ফুল এনার্জি নিয়ে যে সংসারের কাজকর্মগুলো গুছোই, শুধু কি কাজের জন্য না, আমার নিজের জীবনের জন্য। কেননা এই মানুষগুলোকে ভালোবাসি বলেই তো এই সংসারটা আজকে আমার কাছে স্বর্গ। আর এই সংসারটার মানুষগুলোকে যদি না মুখ দিয়ে বলাতে পারি যে তুমি না রান্না করলে ভালো লাগে না, সে আমার শ্বশুর হোক, শাশুড়ি হোক বা অন্য কেউ হোক, আর নিজের স্বামী, সে তো বলতে বাধ্য হবেই, তাহলে জীবন সার্থক। না হলে হয়তো মেয়েরা আমরা কিছুই করে উঠতে পারি না নিজের জীবনের সাথে। হয়তো বাইরে বেরিয়ে রোজগার করতে পারবো না কেন, হয়তো বাইরে বেরিয়ে রোজগার করার মতো পরিস্থিতি থাকে না সব সময়, বা উপায় থাকে না, যাই বলুন। তবে বাড়ির ভিতরে থেকে মানুষদের মন জয় করাও কিন্তু একটা বড় পরিশ্রমের ব্যাপার। একটা চাকরির ক্ষেত্রে যতটা দক্ষতা, যতটা অভিজ্ঞতা, যতটা শিক্ষা দীক্ষার প্রয়োজন হয়, একটা সংসার করতে গেলেও তার থেকে আরও অনেক বেশি জানতে হয়। রাঁধুনির সাথে সাথে সমস্ত বাড়ির কাজকর্ম, আর টুকিটাকি কারোর যদি শরীর খারাপ হয় তাহলে তো মাঝে মধ্যে ডক্টরও সেজে যেতে হয়। এই হলো আমরা মেয়েরা। এইভাবেই কিন্তু আমাদের সংসারটাকে আমরা সুন্দর করে গড়ে রাখতে চাই বা গড়ে রাখি। হয়তো অনেক সময় শুনতে হয় যে তুমি কিছুই করো না, সারাদিনে কি করলে আজ, এরকম মাঝে মাঝে শুনতে হয়। তা বলে কি তাদের উপর রাগ করে থাকবো? না, ঝোরের উপর রাগ করে ভুঁয়ে বসে ভাত খাওয়াটা বোকামির কাজ। নিজের সংসার নিজেকে আবার কোমর বেঁধে লেগে পড়তে হবে। দু একটা ভুল ত্রুটি অবশ্যই হবে, সেই ভুল ত্রুটিগুলো নিজেকে নিজে একটু শুধরে নিতে হবে। হয়তো বকুনি খেয়ে একটু মনটা খারাপ হবে, আবার মনকে বোঝাতে হবে যাকে বাদ দাও। আমি একটা কথা মানি, কথাটা একটু দুষ্টুমির কথা। আমি মনে মনে ভাবি যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, কেউ প্রশংসা করে সন্তুষ্ট, কেউ আবার তোমার খুঁটিনাটি কোথায় তুমি ভুল করলে সেটা ধরে সন্তুষ্ট, কেউ আবার পিছনে লেগে সন্তুষ্ট, কেউ আবার তোমাকে কাজে সাহায্য করে সন্তুষ্ট। এটা আমি মনে মনে ভাবি যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেইভাবেই থাকতে দাও, আর নিজে সৎকর্ম সৎ পথে করে চলো। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর পরিস্থিতি যা চলছে সে তো আর বলে বোঝাতে পারবো না, কেননা আমার সাবের কি বলবো, শেয়ার মার্কেটে এত আপ ডাউন করে না শেয়ার, যেভাবে আমার সাবের পাড়াটা ওপর নিচে করছে। কখন হাই পাওয়ার, কখন বা লো, জানি না কি প্রবলেম হচ্ছে। যাই হোক, বাদ দাও ওসব কথা। আপনাদের সাথে বকবক করতে করতে সংসারে প্রায় অর্ধেক কাজকর্ম হয়ে গেছে। আর গাছ থেকে আজকে মন পছন্দ কিছু ফুল তুলে নিচ্ছি। কারণ কি বলুন তো, নিশ্চয়ই তো দেখাবো। আর এই ফুলগুলো তুলতে ভীষণ ভালো লাগছে। আসলে নিজের বাগানের ফুল বলুন, ভালো তো লাগবেই। তবে ফুল ছিঁড়তে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু সেই ফুল যদি মানে দেবতার পায়ে যায়, তার থেকে পরম সৌভাগ্য হয়তো ফুলেরও হবে না, আবার নিজেরও হবে না। তাই কয়েকটা ফুল নিজের পছন্দের নিজের গাছ থেকে তুলে নিলাম। আর আজকে ভাবছি বুদ্ধির এখানটা খুব সুন্দর করে সাজাবো নিজের হাতে।
প্রতিদিন কিছু না কিছু ফুল দিয়ে থাকি। আর কালকে দেখিয়েছিলাম না, শুকনো ফুলগুলো ছিল, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তাই ভাবলাম এত তো ফুল রয়েছে, রোজই প্রায় শুকনো হয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি। কিন্তু এই যে ঠাকুরের পায়েতে শুকনো ফুলগুলো, সেটাই তো আমার ফেলা হয়নি। আর তার জন্যই তো এত কিছু, তার জন্যই এত ফুল ফুটেছে, আর তাকেই দেব না? তাই ভাবলাম যে এখানে কিছু ফুল এইভাবে সুন্দর করে রেখে দিই। দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই না? আসলে মনটা শান্তি থাকে, আর আপনার মন শান্তি থাকলে পজিটিভ এনার্জিও আপনার মধ্যে বিরাজ করবে। আর আমাদের মধ্যে পজিটিভ এনার্জি যদি থাকে, তখন কিন্তু সংসারের অনেক অনেক উন্নতির পথ আপনা আপ খুলে যায়। যারা মানেন, যারা জানেন, তারা তো জানেন। আর এই যে চলে এলাম পেট পুজো করতে। অনেক কাজকর্ম করে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচের ভর্তা বা মাখা করে নিচ্ছি। ফেলে দেওয়া জিনিসগুলো আজ মনে হয় অমৃত, বড্ড মায়া লাগে। তাই যে কোনো জিনিস ফেলতে ভীষণ কষ্ট হয়। আসলে মধ্যবিত্ত পরিবার, আর মধ্যবিত্ত পরিবারের বউ সমস্ত কিছুটা সাশ্রয় করেই চলতে ভালোবাসি। তাই আজ সকালে কিছু আগের দিনের ভাত ছিল, ভাবলাম এগুলো না ফেলে দিয়ে এগুলো আজকে জলখাবারের ব্যবস্থা করে নিই। তাই একটু মাছ ভেজে নিয়েছিলাম, আর সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা। সত্যি কথা বলতে অভাবে নয়, মায়ায় পড়ে এই সমস্ত জিনিস ফেলতে ভীষণ কষ্ট হয়। অনেক কষ্ট করে রোজগার করতে হয় দুটো পয়সা, আর সেই জিনিস যদি ফেলে দিতে হয়, তাহলে সত্যি সবারই গায়ে লাগে। আর আপনাদের দাদা ভাই এই যে সজনে ডাঁটা এনেছিল, নরম কিছু কচি ডাঁটা, এগুলো কিন্তু ঝোল খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু গরমের হালকা আভা পড়ে গেছে, তাই ভাবলাম মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর এই বেগুনগুলো কেটে নিয়েছি, তেল বেগুন করব। তাহলে চলুন রান্নাটার দিকে চলে এসেছি। ভাতটা তো হয়েই গেছে আগে, আর মাছগুলো ভেজে নিচ্ছি। আর মনে পড়ে সেই ছোটোবেলাটা, যখন মায়ের পিছনে পিছনে আলু ভাজা পরোটা খাওয়ার জন্য কত বায়না করতাম। আর আজকে যখন নিজে সংসারী হয়ে গেছি, তখন পান্তা ভাতও নিজের কাছে অমৃত বলে মনে হয়। আর সেটা অবশ্যই মায়া আর ভালোবাসার জন্য। আর এই যে তেলের ওপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে আলুগুলো দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে তার ওপরে দিয়ে দিলাম টমেটোটা। আসলে আমি কিভাবে রান্না করি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কারোর কোনো উপকারে আসতে পারি বা ভালো লেগে থাকে, সে রান্না করতে পারে। আর এটা দিয়ে দিলাম জিরে আদা বাটা, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডাঁটা যেহেতু খুব নরম, তাই এক্ষুনি দেব না, ডাঁটাটা কিছুক্ষণ পরে তুলে দেব। আসলে এই ডাঁটাগুলো ভাজতে লাগে না, টপকা রান্না করলেই খেতে ভালো লাগে। আর ভীষণ নরম হয়। আর এই ডাঁটা খাওয়া এখন তো খুবই উপকার শরীরের পক্ষে। তাই সেই ডাঁটাগুলো দিয়েই আজকে মাছের ঝোলটা করছি। ব্যাস মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপরে সজনে ডাঁটাগুলো তুলে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। সাধারণ সিম্পল একটা রান্নাবান্না, বিশেষ কিছু তামঝামের ব্যাপার নয়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি পারেন একবার ট্রাই করে দেখবেন, অবশ্য নিরাশ হবেন না। আর যেটা আমার ভালো লাগে, আর যেটা স্বাস্থ্যসম্মত বা হালকা রান্না, আমি খুব তেল মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি না। সাধারণ মধ্যবিত্তের রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করতে পারেন। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর যেহেতু মাছটা ভাজা আছে আগের থেকে, আর বেশি ফোটাবো না, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নাপিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। আর এটা করে নিচ্ছি তেল বেগুন। ওই যে তেলের ওপরে 5 ফোড়ন দিয়েছি, আর মাছের যে তেল পটকাটা হয় ওটা দিয়েছি। আর কেটে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কোনো জল ব্যবহার করব না। আর আস্তে আস্তে এর মধ্যেই সিদ্ধ হতে থাকবে, আর যতক্ষণে তেলটা ছেড়ে দেবে তারপরে নামিয়ে নেব।
এটা কিন্তু আমার দিদির রেসিপি। আমার দিদি খুব সুন্দর এটা রান্না করে, আমি দিদির কাছ থেকে এই রান্নাটা শিখেছি। এই ছিল আমার মধ্যবিত্তের আজকে লাঞ্চ মেনু। আর এটা হলো বিকেলবেলা একটুখানি বাইরের দিকে এসেছিলাম। আর এবার তো আম আর আম গাছ দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে ভাবছি পাগলই না করে ফেলি আমি। আর আর কী করব বলুন, বিকেলবেলা বাইরে এলেই তো গাছগুলো চোখে পড়ে, তাই একটুখানি শেয়ার করে দিলাম। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আজ আসি কেমন, দেখা হবে আবার।